সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, আমি ইতিপূর্বে লঙ্কা নিয়ে দুটো ভিডিও করেছি, আপনাদের বেশ ভালো সাড়াও পেয়েছি। তবে অনেকেই বলেছে সিডস আমরা ঠিক মতন আমরা বুঝতে পারছি না কীভাবে কোথেকে সংগ্রহ করব। কিছু কিছু নার্সারি অবশ্য সিড মানে চারা গাছ আর কি তৈরি করে, আপনারা সিডও পেয়ে যেতে পারেন। একান্ত যদি সিড না পান, বাড়িতে যে লঙ্কাটা খান, যেটা পছন্দ ঝাল মনে হয়, সেটা আপনি বসিয়ে দিতে পারেন। কীভাবে বসাবেন সেটাই আমরা দেখব। তবে এই গাছটার সঙ্গে দেখে নিন। লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো যখন থাকে তখন ভিডিও করলে অনেক সময় কী হয়, কাঁচা লঙ্কার কালার আর পাকা লঙ্কা মানে গাছের পাতার রং একই রকম হয়ে যাওয়াতে লঙ্কাগুলো দূর থেকে দেখা যায় না। কিন্তু এই গাছের কিছুটা পেকেছে, কিছুটা দেখা যাচ্ছে। আরও একটা গাছ দেখাচ্ছি, আমার সবই কিন্তু গ্রোয়িং ব্যাগেই করা। দেখুন কি অবস্থা। তাহলে এরকম এই যে থোকা থোকা আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে থোকা থোকা লঙ্কা রয়েছে আর কি। তাহলে বুঝতেই পারলেন গ্রোয়িং ব্যাগে প্রচুর লঙ্কা ফলাতে পারেন। এবার কিভাবে ফলাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করি, এবং একেবারে চারা তৈরি করা থেকে শুরু করে এই অবস্থায় কিভাবে নিয়ে আসলাম সেটা একটু পরপর দেখাতে পারার চেষ্টা করছি আপনাদের। খুব বেশি বড় ভিডিও হবে না, চেষ্টা করবেন স্কিপ না করার, একদিক থেকে দেখার। আজকাল বন্ধুরা অনলাইনের যুগ, সমস্ত কিছুর খুব হাইব্রিড জাতের ভালো জাতের কিন্তু আপনি সিড পেয়ে যাবেন বাড়িতে বসেই। যেমন এইটা আমি একটু সুন্দর একটা সিড করছি আর কি টমেটোর, পরবর্তীতে নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো। বেগুনেরও আছে, আর এখানে আছে এই যে লঙ্কা। খুব বেশি আমি একটা প্যাকেট থেকে ছোটো একটা প্যাকেট থেকে সিডগুলো পেয়েছিলাম, তাতে মাত্র 4-5টা পেয়েছিলাম গাছ। এখনও এখানে 3টা রয়েছে আর কি। তো এই গাছগুলো মানে এখন 2 পাতা আছে, আরও 2-3টে পাতা হয়ে গেলেই এটাকে কিন্তু তুলে নিয়ে একটা গ্রোয়িং ব্যাগে আলাদা করে বড় করে নিতে হবে। তো এখানে আর যদি আপনার কাছে সিড না থাকে, তাহলে এরকম যে আমরা বাড়িতে যে কাঁচা বাজার থেকে নিয়ে আসি সেই লঙ্কা একটু শুকিয়ে নিয়ে তার সিডটাও আপনি তৈরি করে নিতে পারেন। তাহলে এখানে আমার অনেকগুলো সিড রয়েছে, অনেক কিছু জিনিস। এখানে কিন্তু লঙ্কার একটা গাছকে তুলে এখানে আমি গ্রোয়িং ব্যাগে বড় করে নেব। এই বড় মানে এটা আরেকটু বড় হয়ে গেলেই ওটাকে গ্রোয়িং ব্যাগে আবার একটু বড় গ্রোয়িং ব্যাগে দিয়ে দেবো। যখন আমি গ্রোয়িং ব্যাগে দিয়ে দেবো, ধীরে ধীরে গাছটা বড় হবে, আর একটু করে পিঞ্চিং করব। পিঞ্চিং করলে কিন্তু শাখা সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। তারপরে ছোট গাছ থেকে দেখতে পাবেন প্রচুর ফুল আসবে এবং ফল তৈরি হবে, মানে লঙ্কা তৈরি হবে আর কি। তখন ব্যবহার করতে হবে বিপুল। আমরা মিরাকুলান ব্যবহার করি বরাবর, তো প্রতিনিয়ত মানে সব সময় শুধু একটা গাছে মিরাকুলান না দিয়ে একটু এদের চেঞ্জের দরকার। তো আমি এবার দিয়েছি বিপুল, খুব সুন্দর ভিটামিন আর কি। এরা ফুল আসতে খুব সাহায্য করে, বিপুল দিতে হবে। আর লঙ্কা গাছের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পাতা মোড়া রোগ। এই পাতা মোড়া রোগটা কিন্তু সারাতে গেলে অবশ্যই আপনাকে যে জিনিস দিতে হবে সেটা হচ্ছে ইমিডাক্লোপিড। ইমিডাক্লোপিড আমি বলছি মাত্র 1/2 ml লাগবে পার লিটারে। এই ইমিডাক্লোপিড দিয়ে আপনি এটাতে করতে পারেন, কন্ট্রোল করতে পারেন পাতামোড়া রোগ যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রচুর লঙ্কা ফলাতে পারবেন। এই লঙ্কার জাতটা একটু আলাদা, দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা, একটু বেটা, যেটা আগে থোকা থোকা দেখালাম সেটা আপনার পছন্দ উপর। লঙ্কা যাই হোক, পরিচর্যার নিয়ম কিন্তু এরকম একই রকম। আমি ভিডিওটা বড় করবো না, তাহলে বুঝতে পারছেন এরকম পজিশনে নিয়ে আসার জন্য আপনাকে, বা ঝাঁকালো বা বুশি করার জন্য গ্রোয়িং ব্যাগেই সেটা কিন্তু আপনাকে পিঞ্চিং করে করে কিছুটা প্রথম দিকে শাখা বাড়িয়ে নেবেন। শাখা বেশি মানে লঙ্কা বেশি, বুঝতেই পারছেন। তাহলে কীভাবে আমি বাড়াবো? আর এখানে ওই তো বললাম ইমিডাক্লোপিড, আপনার পাতামোড়া হোক বা না হোক, ইমিডাক্লোপিড 15 দিনে একবার দেবেন। আর ভিটামিনটা যখন ফুল দেখতে পাচ্ছেন তখনই দিয়ে দিতে হবে। আর গাছের খাবার হিসাবে 10-26 দিতে পারেন। সিংকুচি, বোনাস, নিমখোল এগুলো দিয়ে দরকার নেই। এইগুলো গাছ মানে একটুখানি রাসায়নিক সার পছন্দ করে। তবে গোবর সার দিয়ে কিন্তু মাটিটা তৈরি করবেন। গোবর মাটি, একটু কোকোপিট দেবেন। জল পছন্দ করে, জল ধরে জল পছন্দ করে মানে এই নয় যে জমা জল শুকাবে তারপরে জল দেবেন, এই করবে রাখবেন। আর গাছ অবশ্যই রোদে রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। এবার যদি তখন দেখবেন যে হয়তো লঙ্কা হারভেস্ট করে নিলেন, গাছের পাতাগুলো একটুখানি বিবর্ণ হয়েছে, তখন কি করবেন, আপনি ডিএপি দিয়ে দেবেন। ডিএপি দিলে গাছের শাখা প্রশাখা নতুন নতুন কচি কচি বের হয় আর কি। শাখা প্রশাখা কচি কচি শাখা বেরোলেই কিন্তু ছোটো ছোটো লঙ্কা কিন্তু বা ফুল সমেত একেবারে গাছ সেজে উঠবে। তো এরকম করবেন। আর রাসায়নিক সার মোটামুটি 20 দিনে একবার, ওই 10-12টি দানা এইরকম একটা গ্রোয়িং ব্যাগের জন্য, ছোট্ট গ্রোয়িং ব্যাগ বুঝতেই পারছেন, 4 ইঞ্চির গ্রোয়িং ব্যাগ, এখানেই দেবেন। আর এইভাবে করে থাকুন, দেখবেন আপনার বাড়ির প্রয়োজনীয় লঙ্কা এখান থেকে পেয়ে যাবেন। না বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটি, কারণ আগেই কথা বলেছি যে আমি বেশি বড় করব না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।